হ্যালো সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রাইমারির প্রধান শিক্ষক পদে আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে একদম ঘরে বসেই আবেদনটি সম্পূর্ণ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, প্রাইমারির প্রধান শিক্ষক পদে 1122টি পদে কিন্তু সার্কুলার হয়েছে। সো বন্ধুরা, এই পদটিতে কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে একদম ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে নিজেই আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি আমার কম্পিউটার স্ক্রিনে। সো বন্ধুরা, আবেদনটি করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন bpsc.teletalk.com.bd। এটা লেখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। দেখতে পাচ্ছেন নন ক্যাডার যে অপশনটি, এখানে দেখতে পাচ্ছেন নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। সো এরপর এই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সার্কুলার্স, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই সার্কুলার নাম্বার 99 থেকে 130, এর নিচে যে অ্যাপ্লাই অন 24 সেপ্টেম্বর যে অপশনটি রয়েছে, এই অপশনটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পদ রয়েছে। এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন 129 নাম্বার হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল, এটিকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত ফর্মটি, যে ফর্মটি মেইন যে ফর্মটি যেটাতে আমাদের সমস্ত তথ্যগুলো দিতে হবে, সেই ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। দেন বন্ধুরা, এই ফর্মটি সুন্দরভাবে একদম নির্ভুলভাবে সঠিকভাবে পূরণ করে নেবেন। কেননা এই ফর্মটিতে যদি আপনি কোথাও কোনো ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে। সো খুবই সাবধানতার সহিত নির্ভুলভাবে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, আদার্স ইটিসি সব কিছু আপনার সার্টিফিকেট অনুযায়ী সমস্ত তথ্যগুলো সুন্দরভাবে ফিল আপ করবেন। দেন আমি এখন এই তথ্যগুলো এখানে ফিল আপ করবো। এই তথ্যগুলো আমি কিভাবে ফিল আপ করি তা দেখার জন্য আমার সাথেই থাকুন। সো বন্ধুরা, তার আগে একটা কথা বলবো, আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে করে সবাই এই ভিডিওটি দেখে ঘরে বসে আবেদনটি সম্পন্ন করতে পারে। সো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে বেশি বেশি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। চলুন লেটস গো, শুরু করা যাক। এখান থেকে এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করার জন্য প্রথমে অ্যাপ্লিকেশন নেম এখান থেকে শুরু করবেন। দেন এখান থেকে আপনার নামটি দিয়ে দিবেন। আমি আমার নামটি দিয়ে দিলাম। ঠিক আপনার সার্টিফিকেটে যেভাবে রয়েছে ঠিক সেভাবে দিতে হবে। তারপর ফাদার্স নেম, বাবার নাম দিয়ে দিবেন। তারপর মাদার্স নেম, এখান থেকে মায়ের নাম দিয়ে দিবেন, অবশ্যই বড় হাতের অক্ষরে দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া রয়েছে এগুলো কিন্তু মেবি মাস্ট কম্পালসারি আপনাকে দিতে হবে। সো এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এটি দিয়ে দিবেন। সো বন্ধুরা, ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে জেন্ডার সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি যদি মেল হন তাহলে মেল দিবেন, আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, আপনার যদি মুক্তিযুদ্ধের কোনো কোটা থাকে আপনি যদি তাহলে এটা দিবেন, না হলে এখান থেকে নন ফ্রিডম ফাইটার্স এটা সিলেক্ট করে দিবেন। দেন এরপর দেখতে পাচ্ছেন এথনিক মাইনরিটি, আপনি যদি আদিবাসী হন তাহলে ইয়েস, আর যদি তা হন তাহলে নো করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেড,
আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে ইয়েস, আর যদি না হন তাহলে এখান থেকে নো অপশনে ক্লিক করে দিবেন। দেন এরপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এটা কিন্তু বাংলাদেশি অটো দেওয়াই আছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি থাকে অবশ্যই দিতে হবে এটা। ইয়েস বাটনে ক্লিক করে এখান থেকে আপনার ন্যাশনাল আইডিটি দিয়ে দিবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি মাউসে ক্লিক করার সাথে সাথে আমার ইনফরমেশনগুলো চলে আসছে। এটা আসার কারণ হলো আমি বেশ কয়েকবার করেছি কিন্তু আবেদনটি সাবমিট করতে পারি নাই, আপনার এই নেটওয়ার্কের কারণে, সার্ভারের জ্যাম থাকার কারণে। এই জন্য এটা বাই ডিফল্ট এখন শুধু ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইনফরমেশনগুলো চলে আসছে। দেন আপনারা যদি প্রথম আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না, বাট আপনাদেরকে সুন্দর করে টাইপ করে দিতে হবে। আচ্ছা চলুন, এরপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন ম্যারিড এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনার ওয়াইফের নাম তার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন কেয়ার অফ, এখান থেকে কেয়ার অফ আপনার অভিভাবক, অর্থাৎ আমি আমার বাবার নাম দিয়েছি, আপনিও বাবার নাম দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে এরপর এখান থেকে ভিলেজ টাউন যে কোনো একটা দিলেই হবে। দেন আমি এখান থেকে আমি বর্তমান শফিপুর আছি, সেটাই আমি দিয়ে দিব। সুতরাং দেখতে পাচ্ছেন SHAFIPU এর শফিপুর আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, আমি বর্তমান গাজীপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। এরপর উপজেলা, আপনি যেই উপজেলাতে থাকবেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস যেটা সেটা দিয়ে দিবেন। এরপর আপনার পোস্ট অফিস কোডটি দিয়ে দিবেন। যদি আপনার পোস্ট কোড জানা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারে আপনার পোস্ট অফিস লিখে কোড লিখে দিলে সেটা আপনি দেখতে পারবেন, অথবা আপনার ভোটার আইডি কার্ডে থাকবে সেখান থেকে দিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কেয়ার অফ বাবার নাম দিয়ে দিবেন। তারপর ভিলেজ টাউন, অর্থাৎ আপনি যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার গ্রামের নাম দিয়ে দিলেই হবে। এরপর এখান থেকে হোম ডিস্ট্রিক্ট, আপনার উপজেলা আমি গাইবান্ধা দিয়ে দিলাম, সেটা দিয়ে দিবেন। তারপর আপনার থানা, দেন এখান থেকে আমার থানাটি আমি দিয়ে দিলাম। এরপর পোস্ট অফিস আপনার নিজের পোস্ট অফিস দিয়ে দিবেন। এরপর পোস্ট অফিস কোডটি দিয়ে দিবেন, যেটা আমি আমার কোডটি দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যে অপশনটি, এখানে খুব সচেতনতার সহিত আপনার ফোন নাম্বারটি দিবেন, কেননা আপনার এই ফোন নাম্বারে তারা সমস্ত তথ্যগুলো পাঠাবে। এই নাম্বার আপনার অ্যাডমিট কার্ড, এই নাম্বার আপনার মেসেজ, এগুলো কিন্তু নাম্বারটিতে চলে আসবে। সুতরাং নাম্বারটি ভুল দেওয়া যাবে না, নাম্বারটি খুব সাবধানতার সহিত সুন্দর করে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। দেন এরপর দেখতে পাচ্ছেন এসএসসি ওর ইকুইভ্যালেন্ট লেভেল, এখান থেকে এক্সামিনেশন, আপনি যদি এসএসসি হন এসএসসি, দাখিল হলে দাখিল। দেন এরপর বোর্ড, আমার যেহেতু মাদ্রাসা বোর্ড, দেন আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিলাম। আপনার যেই বোর্ড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর রোল নাম্বার দিবেন ঠিক আপনার সার্টিফিকেট অনুযায়ী। এরপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। এরপর রেজাল্ট অবশ্যই কিন্তু জিপিএ আউট অফ 5 দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত পয়েন্টটি সেটি দিয়ে দিবেন। দেন এরপর দেখতে পাচ্ছেন গ্রুপ, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিবেন। আপনি সায়েন্স, হিউম্যানিটিক যেটাই হন, আমি সায়েন্স সেটা দিয়ে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর চলে আসবেন এইচএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল, এখান থেকে আপনার এইচএসসি অথবা আলিম যেটাই হোক, আমি আলিম তাই আলিম দিয়ে দিলাম। এরপর বোর্ড, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত বোর্ড দিয়ে দিবেন। এরপর এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবেন। এরপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপর রেজাল্ট আউট অফ জিপি আউট অফ 5 এখান থেকে দিয়ে দিবেন 4 পয়েন্ট, আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্টটি সেটি দিয়ে দিবেন। এরপর গ্রুপ, এরপর এখান থেকে পাসিং ইয়ার, আপনি কত সালে এইচএসসি পাস করেছেন সেটি দিয়ে দিবেন। সো বন্ধুরা, এবার আসুন গ্রাজুয়েশন লেভেল, অর্থাৎ আপনি যদি অনার্স করে থাকেন তাহলে অনার্স, আর যদি ডিগ্রি করে থাকেন, ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি সেটি সিলেক্ট করে দেবেন। দেন আমি
অনার্স করেছি, অনার্স দিয়ে দিলাম। এরপর সাবজেক্ট, আপনি কোন সাবজেক্ট নিয়ে অনার্স করেছেন সেটি এখান থেকে দিয়ে দিবেন। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এই যে পলিটিক্যাল সায়েন্স, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টি পেয়ে যাবেন, সেটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ইউনিভার্সিটি আপনি কোথা থেকে পাস করেছেন, কোন কলেজ থেকে, সেটি কিন্তু আপনাকে দিতে হবে। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটিটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। দেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করেছি, সো এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হন সেটি সিলেক্ট করবেন, অথবা আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন সেটি কিন্তু সিলেক্ট করে দেবেন। এরপর রেজাল্ট, এখানে ক্লিক করে দিয়ে এটা অবশ্যই মনে রাখবে CGPA স্কেল আউট অফ 4 এটাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে দিয়ে তারপর এখানে আপনার কাঙ্ক্ষিত যে ফলাফলটি সেটি দিয়ে দিবেন। এরপর পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। দেন আমি 2020 সালে পাস করেছি, সো এখান থেকে এই যে 2020 এটা সিলেক্ট করে দিলাম। আপনিও আপনার সাল অনুযায়ী দিয়ে দিবেন। এরপর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন কোর্স ডিউরেশন, আপনি যদি অনার্স হন তাহলে অবশ্যই 4 ইয়ার্স দিয়ে দিবেন, আর যদি ডিগ্রি হন, যদি 3 বছরের কোর্স হয় তাহলে তো 3 ইয়ার্স দিয়ে দিবেন। সো এরপর বন্ধুরা এই যে মাস্টার্স ডিগ্রি, এটা আপনার ইফ অ্যাপ্লিকেবল আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আমি মনে করি যদি আপনার থাকে মাস্টার্স কমপ্লিট করা তাহলে এই ইনফরমেশনটি অবশ্যই পূরণ করে দিবেন। দেন আমিও পূরণ করে দিচ্ছি, দেখতে থাকুন। এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এক্সামিনেশন MSS, আমি মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স থেকে পড়েছি MSS। তারপর সাবজেক্ট দিয়ে দেবেন, আপনার যে কাঙ্ক্ষিত সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ আমি আমার পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিলাম। এখান থেকে এরপর ইউনিভার্সিটি আপনি যেখান থেকে পাস করেছেন, আমি পাস করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি, এখান থেকে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম। এরপর রেজাল্টের ঘরে গিয়ে CGPA স্কেল আউট অফ 4, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি দিয়ে দিবেন। এরপর পাসিং ইয়ার, এখান থেকে আপনি কত সালে পাস করেছেন সেটি অবশ্যই দিয়ে দিবেন। এরপর কোর্স ডিউরেশন, যেহেতু আমি মাস্টার্স করছি, মাস্টার্স কিন্তু 1 বছর, আমি 1 ইয়ার দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, এবার কিন্তু আমাদের মোটামুটি উপরের ইনফরমেশনগুলো পূরণ করা শেষ। এরপর একটু স্ক্রল ডাউন করে আমি নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রার্থীর নাম, এখানে কি বলছে যে এডিশনাল ইনফরমেশন ইন বাংলা, এখানে অবশ্যই আপনাকে বাংলা দিয়ে লিখতে হবে আপনার নামটি, ঠিক আপনার সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড অনুযায়ী, তারপর লিখে দিবেন। মাতার নাম বাংলায় আমি লিখে দিলাম, তারপর আপনার পিতার নাম এখান থেকে লিখে দিবেন। এরপর আপনার যোগাযোগের ঠিকানা, এখানে এসে কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে আমি কিবোর্ড থেকে বাংলা করে নিলাম। এখান থেকে প্রথমে লিখবেন গ্রাম, সরি প্রথমে দিবেন গ্রাম, আমি আমার গ্রামটি দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে একটা কমা দিবেন, তারপর দিবেন ডাকঘর। প্রথমে গ্রাম দিবেন, তারপর ডাকঘর, তারপর দিবেন থানা। আমি আমার থানা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে তারপর দিয়ে দিবেন জেলা। সো দেখতে পাচ্ছেন গ্রাম প্রথমে দিয়ে দিয়েছি আমি গ্রাম, তারপর ডাকঘর, তারপর থানা, তারপর জেলা। দেন এখান থেকে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার, আপনি আপনার পরীক্ষাটি কোথায় দিতে চান। এখানে কিন্তু কয়েকটা জেলা শো করছে, দেখতে পাচ্ছেন ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। আমি ঢাকা জেলাতে পরীক্ষাটা দিতে যাচ্ছি, সেজন্য ঢাকা সিলেক্ট করে দিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী কাঙ্ক্ষিত বিভাগটি সিলেক্ট করে দিবেন। এরপর বন্ধুরা আপনাদের ভেরিফিকেশন যে কোডটি রয়েছে সেটি পূরণ করতে হবে। তার আগে আমি আমার সম্পূর্ণ তথ্যগুলি একবার মিলিয়ে নিব, দেন আপনারাও চাইলে মিলিয়ে নিতে পারবেন। না আসতে রে,
সো বন্ধুরা, চলে আসলাম এই পর্যায়ে। আমাদের সমস্ত ইনফরমেশন চেক করার পালা শেষ। আমি সমস্ত ইনফরমেশনগুলো চেক করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে ভ্যালিডেশন যে কোডটি রয়েছে, অর্থাৎ যে ক্যাপচাটা এখানে রয়েছে, এটা সুন্দরভাবে আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আছে ডি, সরি, প্রথমে দেখতে পাচ্ছেন ডি। আসলে কেন উঠতেছে না, এটা মনে হয় একটু টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে। সরি, এখান থেকে আমাকে ইংরেজি করে নিতে হবে, তার কারণে আমি এখানে ইংলিশে চলে গেলাম। সরি, আমি ভুলে গেছিলাম। এরপর এই বক্সটির উপরে সিলেক্ট করে দিলাম। এখান থেকে প্রথমে দিতে হবে, আমি ক্যাপস লক করে নিলাম। এখান থেকে ডি দিতে হবে, তারপরে 6, তারপর 3, তারপর 5, তারপর 2, তারপরে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত ভি, তারপরে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত জি। এখন আমি একটু মিলিয়ে নিব। ডি, 63, 55, 2, তারপরে হলো ভিজি। ওকে, ডি 63, 55, 2 ভিজি, ডি 63, 55, 2 ভিজি। আচ্ছা, ঠিক আছে। এরপর আপনারাও সুন্দর করে এই কোডটি লিখে নেবেন এই বক্সের মধ্যে। দেখে লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। এই অপশনটির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এবার একটু অপেক্ষা করবে, একটু সময় লাগবে, সার্ভারের সমস্যা হতে পারে। সো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই সমস্ত ইনফরমেশনগুলো এই ফর্মটির মধ্যে এখানে দেখাবে। জাস্ট আমরা একটু মিলিয়ে নিব। হ্যাঁ, আমাদের সমস্ত ইনফরমেশনগুলি ঠিক আছে। দেন আপনার যদি ঠিক থাকে, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো 300x300 পিক্সেল। আপনি অবশ্যই 300x300 পিক্সেল ফটো কিন্তু হতে হবে, এছাড়া কিন্তু হবে না। দেন এখান থেকে ফটো দেওয়ার জন্য চুজ ফাইল চলে যাবেন, আপনার কাঙ্ক্ষিত ফটোটি যেখানে রয়েছে। দেন আমার ফটোটি এখানে রয়েছে। দেন আমি এখান থেকে আমার ফটোটি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ফটোটি নিয়ে নিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সিগনেচার 300x80 পিক্সেল। এখান থেকে আপনার অবশ্যই 300x80 পিক্সেলের একটি ফটো দিতে হবে। দেন ফটোটি দেওয়ার জন্য সিগনেচারটি দেওয়ার জন্য সরি, আমাকে যেতে হবে আমার সিগনেচারটি কোথায় আছে। আচ্ছা, এখান থেকে জব অ্যাপ্লিকেশন ফটো, এই যে দেখতে পাচ্ছেন এই সিগনেচারটি। তারপরে এখান থেকে ওপেন করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। এখানে অবশ্যই মনে রাখতে হবে ছবি 300x300 পিক্সেল, এছাড়া কিন্তু নেবে না। সিগনেচার 300x80 পিক্সেল হলে কিন্তু নেবে, এছাড়া কিন্তু নেবে না। আচ্ছা, চলুন। এরপর সিগনেচার পিকচার দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনক্লুসার্স, আচ্ছা অ্যাটাচমেন্ট, যাই হোক সার্টিফিকেট, এখানে অনেক কিছু অ্যাড করতে বলতেছে। কি বলতে এখানে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা টিক চিহ্ন দেওয়া আছে। তারপর এসএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনার দেখাতে হবে। তাই খুব ভেবেচিন্তে যেগুলো আপনার আছে সেগুলোই দিবেন, বাকিগুলো দেওয়ার দরকার নেই। তাহলে এসএসসি সার্টিফিকেট আপনার আছে, এডমিট কার্ড আছে, এইচএসসি আছে, ওকে। এরপর এখান থেকে গ্রাজুয়েশন, যদি আপনি অনার্স করে থাকেন, অনার্স সার্টিফিকেট থাকে, আমার আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর এখান থেকে মাস্টার্স অথবা মাস্টার ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, যা মাস্টার্স, এখান থেকে মাস্টার্স দিয়ে দিবেন যদি আপনার থাকে। এরপর এখান থেকে ডিপ্লোমা এগুলো নেই, এখান থেকে বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধনটা আছে, এখান থেকে আমি দিয়ে দিলাম। দেন আপনারা যদি থাকে দিয়ে দিবেন। এরপর ফ্রিডম ফাইটার্স নাই, এগুলো নাই। হায়ার ডিগ্রি সার্টিফিকেট নাই, রিসার্চ পেপারস নাই, ন্যাশনাল আইডি এটা কিন্তু আছে, এটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি থাকে দিয়ে দিবেন। তারপর এথনিক মাইনরিটি সার্টিফিকেট নাই, আদার্স নাই। দেন ঠিক আছে।
এখান থেকে সমস্ত ইনফরমেশন আপনি চাইলে আরেকবার চেক করে নিতে পারেন। দেন আমি প্রয়োজন মনে করছি না চেক করার, মোটামুটি সব ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন ইফ রিকোয়ার মাই চেঞ্জ ক্লিক হিয়ার এডিট ইন অ্যাপ্লিকেশন। এখান থেকে এই বক্সটির উপরে সিলেক্ট করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এর উপরে সাবমিট করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি সাবমিট হচ্ছে। এই দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আপনি এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড দিস পেজ এর উপরে চলে যাবেন। দেন আমি চলে গেলাম। এরপর এখান থেকে এটা কেটে দিবেন। আমি ডেস্কটপে এটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আশা করা যায় এটা তো ডাউনলোড হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এডমিট পিডিএফ ফাইলটি, কিন্তু এডমিট কার্ড, সরি এটা না, এই দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি চলে এসেছে। এখন আমি আপনাদেরকে এটা ওপেন করে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আমাদের ইয়েতে চলে আসছে, ডেস্কটপে চলে আসছে। দেন আমি একটু জুম করি এখান থেকে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন এই যে সমস্ত ইনফরমেশন দেখতে পাচ্ছেন, আবার যা যা দিয়েছিলাম, অ্যাপ্লিকেশন নেম, এখান থেকে আদার্স, সিগনেচার। আচ্ছা, এরপর আসুন যে এখানে লেখা আছে কনগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের এটা সাকসেসফুল হয়েছে। এরপর আমাদের এটাকে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার জন্য বলছে এটা ইজ ইউর ইউজার আইডি, প্লিজ কিপ দিস নাম্বার, পে টু দ্য অ্যাপ্লিকেশন ফি উইথ এত এত ফ্রম এনি টেলিটক প্রিপেড। টেলিটক সিমের মাধ্যমে একটা মেসেজ দিতে হবে। প্রথমে এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে বিপিএসসি স্পেস দিয়ে আপনার এই যে আপনার যে ইউজার আইডিটা থাকবে সেই ইউজার আইডিটা এখানে দিবেন। তারপর সেন্ড করবেন 16,222। এরপর তারা আপনাকে একটা মেসেজ দিবে। এরপর সেই মেসেজটা পাওয়ার পর আপনি এখান থেকে লিখবেন, এক্সাম্পল দিয়ে দিচ্ছে তারা বিপিএসসি, তারপরে আপনার ইউজার আইডি, তারপরে ফার্স্ট এস এম এস এর রিপ্লে, তারপর রিটার্ন পিন, তারপরে রিটার্ন পিন একটা পিন আসবে 8 ডিজিট দিয়ে দিবেন। তারপর লাইক এটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, সরি এখানে আচ্ছা তারা এটা এক্সাম্পল একটা দিয়ে দিছে। দ্বিতীয় এস এম এস দিতে হবে আমাদেরকে এটা, এই যে দ্বিতীয় এস এম এস আমাদেরকে এটা দিতে হবে যে বিপিএসসি স্পেস ইএস স্পেস পিন, যে সংখ্যার পিন 8টি সংখ্যার পিন থাকবে সেটা দিয়ে 16,222 সেন্ড করলেই আমাদের কাঙ্ক্ষিত যে টাকাটি আসে সেটি আমাদের কাছে চলে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকের প্রসেস। অনুগ্রহ করে আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক সময় অন্য কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।